নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত খাড়া। আজকে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো পেশেন্টের সেফটি সিকিউরিটি নিয়ে সবাই কনসার্ন, এবং আমাদের কাছে যারা আসে স্পাইনের সমস্যা আছে তাদের কিভাবে শোয়ার পজিশনিং বা শোয়া থেকে ওঠার পজিশনিং কিভাবে সেফলি আপনারা করতে পারবেন সেই নিয়ে আমি আজকে ডিসকাস করব। যাদের নেক পেন আছে, সেক্ষেত্রে যাদের নেক পেন আছে, খুব অনেকে উঁচু বালিশে ঘুমানোর একটু টেন্ডেন্সি বা হ্যাবিট থাকে। সেক্ষেত্রে উঁচু বালিশে না ঘুমিয়ে সার্ভাইকাল পিলো আপনারা ইউজ করতে পারেন, বা নরম বালিশে বা ছোট হাইটের বালিশে ঘুমাবেন। সার্ভাইকাল পিলোর ক্ষেত্রে যে দিকটা মাথার দিকে দেবেন, যে দিকটা এরকম স্লোপিং আছে সেদিকটা কিন্তু দেবেন, এই দিকটা নয়। অনেকে হয়তো ভুল করে ফেলেন, যাতে মাথাটা যখন রাখবেন এই উঁচুটার জন্য সার্ভাইকাল কার্ভেচারটা যাতে মেনটেন থাকে। ওকে, তো এইভাবে রেখে শুয়ে পড়ুন। হ্যাঁ, ঠিক। আরে ব্যাস ব্যাস, এইরকম ভাবে পজিশনিং দেখুন আপনারা। যেহেতু এইরকম পজিশনিং, এটা এই উঁচু দিকটা দেয়া হচ্ছে অলরেডি, দেখুন এখানে কিন্তু কার্ভটা অলরেডি নেকের হয়ে গেছে স্পাইনের। কারণ এটাই আমাদের প্রবলেম থাকে যাদের ডিজেনারেশন বা স্পন্ডালোলাইটিস রয়েছে, কার্ভেচার বিকাম স্ট্রেট, লস অফ লর্ডোসিস হয়। তো এই ধরনের যদি আমরা পিলো ইউজ করি, এই জিনিসটা কিন্তু মেনটেন হয়। লোয়ার ব্যাকে কারোর পেন আছে, অর এলস লাইক হিপ পেন আছে, ইভেন নি পেনেও, পায়ের মাঝে বালিশ রেখে ঘুমন। এবং যখন পাশ ফিরবেন, আপনি পাশ ফিরে যান, এদিকে 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 লেফট সাইডে, যখন পাশ ফিরবেন আপনারা এইভাবে পায়ের মাঝে বালিশ রেখে পাশ ফিরবেন। তাতে কি হবে, এই যে হিপ জয়েন্ট এবং স্পাইনে আনডিউ যে প্রেসার পড়ে সেটা পড়বে না। এইভাবে দুটো পায়ের মাঝখানে বালিশ রেখে আপনারা ঘুমোতে পারেন। এবার আমি দেখাবো, যখন ঘুম থেকে আপনারা উঠছেন, যারে আপনাদের ব্যথা আছে, অনেকে কি করে চট করে উঠে পড়ে, সোজা হয়ে এইভাবে সোজা হয়ে উঠে পড়ে। হ্যাঁ, একদম স্ট্রেট হয়ে দুটো পা সোজা থাকে, হাতের উপর চাপ দেয়, অনেকে সোজা হয়ে উঠে পড়ে। অনেকের প্রবণতা থাকে পা এরকম উঁচু করে দিয়ে হট করে চট করে উঠে পড়ে। এরকমটা করবেন না। যাদের ব্যাক পেন আছে, হোয়াট এভার দ্য রিজন ফর ব্যাক পেনের রিজন যাই থাক না কেন, আপনারা কি করবেন, পাশ ফিরবেন। এবং সব থেকে ভালো হয় যেটা, যে পায়ের মাঝখানে বালিশ রেখে পাশ ফেরা, সেটা কিন্তু ভালো। আপনি পাশ ফিরুন, বালিশ রাখতেও পারেন, রাখলে ভালো। পাশ ফেরার পরে দুটো পাকে বেডের বাইরে এইভাবে ঝুলিয়ে দেবেন, ঠিক আছে? দেন হাতের ওপর চাপ দিয়ে উনি যেভাবে উঠলেন এইভাবে উঠে বসবেন। তাতে কোমরের ওপরে হঠাৎ একটা হ্যাচকা টান, বা যেটা আমরা আনডিউ প্রেসার বলি, সেটা না পড়ার চান্সেস থাকে। কিন্তু এইরকম ছোট ছোট আমরা কেয়ারফুলনেস যদি করতে পারি, তাহলে আমাদের সেফটি মেজার কিন্তু মেনটেন হবে যাদের ব্যাক পেন আছে। ভালো থাকবেন।